আর এবার যে খবরের দিকে নজর রাখবো, 31শে জুলাই পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রী। নেতাজি ইন্ডোরে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ছাড়াও বৈঠকে থাকবেন বলে জানা যাচ্ছে দমকল, সিইএসসি, পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। আর মাস কয়েকে বাকি এবং তারই মধ্যেই কিন্তু চলে আসতে চলেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর সেই দুর্গাপুজো নিয়েই কিন্তু এবার বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 31শে জুলাই পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি সেই বৈঠকে উপস্থিত থাকতে চলেছে দমকল, সিএসসি, পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। আরো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, 31শে জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী প্রতি বছরের মতো এবছরও কিন্তু একটি সমন্বয় বৈঠক করবে। এই সমন্বয় বৈঠকে একদিকে যেমন থাকবে বিভিন্ন সরকারি আধিকারিকরা, যেমন থাকবে সরকারি আধিকারিকরা, পাশে পুলিশ, কলকাতা কর্পোরেশন, কলকাতার সেখানে কিন্তু সিএসসি সেখানে থাকবে, উপস্থিত থাকবে এবং সমস্ত দপ্তর সেখানে উপস্থিত থাকবে। এবং মূলত এই রাজ্যে যে পুজো হবে সেই পুজোটাকে আরো কি করে ভালো করে তোলা যায় এই সমন্বয় কমিটির বৈঠকে গিয়ে এমনটাই কিন্তু ঠিক হবে। এছাড়াও এবারে যে দৃষ্টিভঙ্গি রেখেছেন যেটা আমরা জানা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সমস্ত ধর্মের মানুষকে কিন্তু এখানে ইতিমধ্যেই আমন্ত্রণ জানানোর জন্য বলা হয়েছে, কিন্তু আমন্ত্রণ জানানো হচ্ছে। পাশাপাশি পুজো কমিটিরাও এখানে থাকছে এবং পুজো কমিটি আশা করছে যে এবারেও কিন্তু যেহেতু 2026-এর নির্বাচন, অর্থাৎ নতুন কিছু চমক থাকতে পারে বা প্রত্যেকবারে যেমন পুজো কমিটিকে অনুদান দেওয়া হয়, ওইবারও কিন্তু সেই অনুদান দেওয়া হবে এমনটাও যেমন আশা করছে। পাশাপাশি বার্ষিক কিছু কিন্তু আশা তারা করছেন পুজো কমিটি, এমনটাই কিন্তু পুজো কমিটির উদ্যোক্তারা বলছেন। এর পাশাপাশি এই পুজোকে অর্থাৎ বাংলার দুর্গাপুজো ইতিমধ্যেই জানা যে ইউনেস্কো কিন্তু অ্যাওয়ার্ড তারা পেয়েছেন এবং সেখানে স্বীকৃতি পেয়েছে। সেই পুজোকে আরো বেশি করে মানুষের কাছে তুলে ধরতে এবং একদম নির্বিঘ্নে যাতে করতে পারে এবং পরিবেশ বান্ধব যাতে পুজো হয়, এটাও কিন্তু একটা দৃষ্টিভঙ্গি রয়েছে সরকারের, এমনটাই নির্দেশিকা কিন্তু ইতিমধ্যেই দিয়েছে। এবং সেই বৈঠক থেকে কিন্তু একদিকে যেমন পরিবেশ বান্ধব সেই নির্দেশিকার কথা বলা হবে, তুলে ধরা হবে, পাশাপাশি মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, অর্থাৎ একজন আনন্দ করতে গিয়ে অন্যজনের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই বিষয়গুলো মাথায় রাখবে এবং সেই গাইডলাইনও কিন্তু মুখ্যমন্ত্রী দেবেন ওই দিনের বৈঠক থেকে, এমনটাই মনে করছে। সব মিলিয়ে আসন্ন যে দুর্গাপূজার কয়েক মাস পরেই কিন্তু এই পূজা, সেই পূজা বাঙালির সেরা উৎসব পূজা, সেই পূজাকে সার্বাঙ্গীন সফল করার জন্য কিন্তু এই দুর্গাপুজোর যে কমিটিগুলো উদ্যোক্তা তাদেরকে কিন্তু আবেদন জানাবে, এমনটাই কিন্তু মনে করছে। কিন্তু যারা আয়োজক, একদিকে যেমন সেই দুর্গাপুজোর যারা আয়োজক তারাও যেমন থাকছেন, পাশাপাশি সরকারি প্রতিনিধিরা তারাও কিন্তু তাদের বক্তব্য তুলে ধরবে। সব মিলিয়ে বাংলার যে দুর্গাপূজা এবং বড় যেই পূজা, এই পুজো যাতে সকলে মিলে একদম সুস্থ এবং শান্তিতে যাতে তুলে উঠতে পারে এমনটাই কিন্তু চেষ্টা থাকবে। এবং এই বৈঠকে আগামী 31 তারিখে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে হবে এবং সরকারি আধিকারিকরা, তার সমস্ত দপ্তর এবং পুজো কমিটি এবং সমস্ত ধর্মের মানুষরা সেখানে উপস্থিত থাকবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ দেবাশিস দা। ফোন লাইনের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। অর্থাৎ 31শে জুলাই কিন্তু এবার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। ছটা রানে